নেত্রকোনা সীমান্তবর্তী দুই উপজেলায় সুপেয় পানির সংকটে অর্ধলক্ষাধিক বাসিন্দা। পাহাড়ের বেশিরভাগ এলাকায় নলকূপ বা না থাকায় তাদের ভরসা ঝিরি, ঝর্ণা আর প্রাকৃতিক জলধারা। এতে অনেক রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে বেশ কিছু নলকূপ বসানোর প্রকল্প অনুমোদনের অপেক্ষায়, জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাহাড় ও টিলা অধ্যুষিত দুর্গাপুর এবং কলমাকান্দায় গারো, হাজং, বানাই বাঙালি মিলিয়ে ৫ লাখ মানুষের বাস। এর মধ্যে পাহাড়ি এলাকায় বাস করা অর্ধলক্ষাধিক মানুষ সুপেয় পানির সংকটে। স্থানীয়রা বলছেন, পাহাড়ের বেশিরভাগ স্থানে সুপেয় পানির জন্য নলকূপ নেই। খাবার ও গৃহস্থালী কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে পানি নিতে হয় ঝিরি, ঝর্ণা থেকে। অনেক সময় নেমে আসে দূষিত পানীয়। শুকনো মৌসুমে সংকট পৌঁছায় চরমে। আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়। এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। নদীর পানি গাতা করে খাই, গর্ত করি, ছাকিয়া খাই। আর বাইরে উঠে ওই নামতে ওই অনেক কষ্ট হয়ে যায় পানির জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সমস্যা সমাধানে ১৬২টি রিং অয়েল ও ৩৭৮টি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনের চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদনের পর শুরু হবে কাজ। আমরা ইতিমধ্যে এই গভীর নলকূপের প্রস্তাবনা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চিঠি আকারে পাঠিয়েছি এবং একটি প্রকল্প প্রস্তাব করেছি। উদ্বোধন কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করে আশা করছি সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। শুধু আশ্বাস নয়, বছরের পর বছর ধরে চলা এই সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।